দর্শক রিয়াকশন নিচ্ছেন সবাই প্রত্যাশা অনুযায়ী। তো আপনার আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান প্রথম শেষে? যে একটা কথা বলবো যে এই ছবিটির যে উৎসবটা চালু হয়েছে মানুষের মধ্যে, সেটা যেন কন্টিনিউ থাকে এবং ঈদ ছাড়াই মানুষ ছবি দেখতে আসে, এটা বড় বিষয়। অনেকেই বলছেন যে এই রকম ছবি ভবিষ্যতে তারা আরও দেখতে চায়, তো অনন্য মামুন এরকম ছবি আরও ভবিষ্যতে পারবে। আমরা এরকম না, এর চাইতে আরও বড় কিছু চিন্তা করবো। একটা চেঞ্জ হলে আর একটা চেঞ্জ আসবে, সেটাই তো হওয়া উচিত, তাই না? সবাই বলছে যে শাহরুখ খান এবং সালমান খানকে টেক্কা দেওয়ার মতো অভিনয় করেছে এবং সেই সিনেমা বানিয়েছে, এটা পরিচালক হিসেবে কতটা গর্বের আপনার জন্য? আমি অবশ্যই চেষ্টা করি ভালো, এখন বাকি রেজাল্ট আমি বলতে পারি না, আমি তো আমারটা ভালো বলবো, অডিয়েন্স যেটা বলবে সেটাই। অডিয়েন্স যেহেতু অ্যাকসেপ্ট করছে তার মানে কনসেপ্টটা ভালো ছিল, মানুষেরা দেখে নিয়েছে। এই ছবি বানানোর ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল ভাই? এটা নিচে নামান না রে ভাই। চ্যালেঞ্জের কিছু না, দেখেন প্রত্যেক ছবি বানানোই চ্যালেঞ্জের বিষয়, একটা চ্যালেঞ্জ নিয়েই তো কাজ করতে হয়, আর চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত। এখন সিনেমা হলে ছবি শুরু হচ্ছে, আপনার সবাই গিয়ে ছবি দেখেন। আল্লাহ হাফিজ, চলেন। আচ্ছা, সিনেমাটা হচ্ছে যেহেতু আমরা আজকে ঈদ উদযাপন করছি আপনি কি খেললেন ভূকল করলেন আসতে পারি ক্রাউডটাও দেখতে পাচ্ছেন, আমার কাছে তো অবশ্যই দরদের মধ্যে সিনেমা, আর সেই সিনেমার নায়িকা হচ্ছে যে স্টোরিটা, সেটা দেখার জন্য নতুন একজন শাকিব খানকে দেখার জন্য অবশ্যই আসবে। একটা ফটো সামনে গেল